একদিন এক জঙ্গলে এক ক্ষুধার্ত গাধা ছিল। ওই গাধার নাম ছিল পটল। আর ওই একই জঙ্গলে বাস করত গাধার বন্ধু গরু, তার নাম ছিল ঢ্যাঁড়স। দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু একদিন খুব তাদের মধ্যে ঝগড়া হয়। দেখ পটল, তোকে আমি বলে দিচ্ছি, শোন, তুই আমার সঙ্গে আর কোনোদিন বন্ধুত্ব রাখিস না। তুই খুব স্বার্থপর। তুই আমাকে ছেড়ে চলে গেলি বনের ভেতরে খাবার খুঁজতে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর জন্য অপেক্ষা করতেই থাকলাম। আমি কি করব, তোর জন্য কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। তারপরে দেখলাম যে তুই স্বার্থপরের মতো খাবার খুঁজতে গেছিলি, নিজে খাবার খেয়ে চলে এলি, তাই তো? আমাকে কিছু বললি না। পটল, তুই থাক একা, তোর সঙ্গে আমি আর বন্ধুত্ব রাখবো না। এই আমি চললাম। পটলের এই একটা ভুলে ঢ্যাঁড়স খুব রেগে গেল, আর রেগে গিয়ে তার সঙ্গে বন্ধুত্ব বিচ্ছেদ করে দিল। তুই থাক পটল, তুই থাক, তুই একা থাক। তোর সাথে আমার আজ থেকে বন্ধুত্ব শেষ। আমি চললাম, আমি বনের গভীরে চলে যাচ্ছি তোকে ছেড়ে। তুই থাক একা। তুই খুব স্বার্থপর, তুই খুব স্বার্থপর। আমি চললাম। পটল দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে শুরু করলো, কিন্তু ঢ্যাঁড়স কোনো কথাই বুঝলো না। তুই পারলি এত বছরের বন্ধুত্ব নষ্ট করতে। আমি চললাম তোকে ছেড়ে। না 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 ঢ্যাঁড়স, তুমি যেও না, তুমি যেও না আমাকে ছেড়ে, তুমি যেও না। তোমাকে ছাড়া তো আমি বাঁচবো না। তুমি আমার ভালো বন্ধু, তুমি যেও না ছেড়ে। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও ঢ্যাঁড়স। তুমি আমাকে ছেড়ে যেও না ঢ্যাঁড়স, তুমি আমার কাছে থাকো, আমার ভুল হয়ে গেছে। পটলের এত করে ক্ষমা চাওয়াতে গরুর রাগটা একটু কমলো। তারপর গরু বলল, ঠিক আছে, ঠিক আছে, অত করে ক্ষমা চাইতে হবে না। ঠিক আছে, এবার তোকে আমি ক্ষমা করে দিচ্ছি, কিন্তু মনে রাখিস, এরকম ভুল যদি আর দ্বিতীয়বার করিস তাহলে সেদিন আমাদের বন্ধুত্ব শেষ। বুঝলি পটল? ঠিক আছে বন্ধু, আর ভুল হবে না। এরপর থেকে আমরা দুজন দুজনের খুব ভালো বন্ধু। চলো আমরা বনের চারদিকে ঘুরে বেড়াই, কোথায় খাবার পাওয়া যায় দেখি। আমি একটু এদিকটা ঘুরছি, যদি ভালো কিছু খাবার পাওয়া যায়। তুমি বনের উত্তর দিকে যাও, যদি ভালো কিছু খাবার পাও তাহলে আমাকে বলবে। তবে পটল শোন, খুব সাবধান। বনের পশ্চিম দিকে কিন্তু অনেক জন্তু জানোয়ার আছে। বাঘ, সিংহ, ভাল্লুক, শিয়াল সবাই আছে, কিন্তু তুই সাবধানে যাস খাবার খুঁজতে। ওখানে যদি কিছু অসুবিধা হয় তাহলে জোর গলাতে ডাকিস, আমি তোকে রক্ষা করব। বুঝলি? যা পটল, আমি উত্তর দিকে যাচ্ছি, যদি কিছু খাবার পাই তোকে আমি জানাচ্ছি, ঠিক আছে? বনের পশ্চিম দিকে চলল পটল। পটল যেতে যেতে দেখতে পেল এক গাছের নিচে এক ছাগল বসে আছে। সে মনের দুঃখে গান গাইছে। তার দুঃখ দেখে পটল তাকে জিজ্ঞাসা করলো, ওই তুমি এরকম করে বসে আছো মনের দুঃখে? ছাগল ভাই, কি ব্যাপার? তোমার কিছু হয়েছে নাকি? তুমি এরকম ভাবে বসে আছো, তোমার বাচ্চাটা কোথায়? তুমি ভালো করে খাওনি মনে হচ্ছে, কিছু খাবার কি পাওনি নাকি? এত ঘাস, এত সব কিছু আছে, তারপরেও তুমি খাবার পাওনি? তুমি এরকম ভাবে মন খারাপ করে আছো কেন গো? আমার খুব মন খারাপ, বুঝলে পটল ভাই। আমার বাচ্চাটাকে বাঘে নিয়ে চলে গেছে, আমি একা হয়ে গেছি গো। আমি এখন কি করি বলো তো? বাচ্চাটাকে ছেড়ে তো আমি বাঁচতে পারবো না। পটল ভাই, কিছু উপায় বলো। আমার বাচ্চাকে আর তো পাবো না, কিন্তু ওই বাঘের শাস্তি চাই। বাঘ এরকম করে আমাদের উপরে অত্যাচার করছে, যখন তখন আমাদের বাচ্চাদিকে আমাদিকে সবাইকে খেয়ে নিচ্ছে। এর একটা প্রতিবাদ করতেই হবে, বুঝলে পটল ভাই? দেখো দেখো,
বাঘকে তো আর আমরা শাস্তি দিতে পারবো না, তবে তোমাকে আমি বলছি শোনো, আমাদিকে সাবধানে থাকতে হবে, তাছাড়া আর উপায় কি বলো? হ্যাঁ ঠিকই বলেছো পটল ভাই, তুমিও সাবধানে থেকো, তোমার জীবনকে রক্ষা করো, সাবধানে যেও, বনের পশ্চিম দিকে ভয়ানক সব প্রাণীরা থাকে। তারপর পটল ওই বনের আরও গভীরে প্রবেশ করলো। গভীরে ঢুকতে ঢুকতে দেখলো এক বাঁদর মন খারাপ করে দাঁড়িয়ে আছে। আরে পটল ভাই, তুমি এই বনের গভীরে ঢুকে পড়েছো, তোমার সাহস তো বড় মন্দ নয়। তুমি জানো এই বনের গভীরে এক ভয়ানক বাঘ আছে, তোমাকে যখন তখন আক্রমণ করে খেয়ে নিতে পারে, আর তুমি এই বনের গভীরে ঢুকেছো। যাও, চলে যাও এখান থেকে। দেখো পটল ভাই, জানো গত বছর আমার 2 বছরের বাচ্চাকে ওই বদমাস বাঘ আর শিয়াল মিলে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিয়েছে। আমার এই কষ্ট আর আমি সহ্য করতে পারি না। আমি তাই বলছি শোনো, তুমি এখান থেকে চলে যাও। তুমি খাবারের খোঁজে এসেছো তো, মৃত্যু তোমার সঙ্গে থাকবে, এই বলে দিলাম। তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, যাও চলে যাও। সে কি গো বাঁদর ভাই, তোমারও বাচ্চাকে ওই বাঘ খেয়ে নিয়েছে, এদিকে ছাগলের বাচ্চাকেও খেয়ে নিয়েছে জানো। ওই বাঘের আমরা শাস্তি দেখতে চাই। সে তো দেখতে চাই আমরা, কিন্তু আমাদের কি করব বলো তো? আমরা সিংহের কাছে গেলে সিংহ ঠিক মতো করে আমাদের কথা শোনে না। বনের রাজা হয়েছে ঠিক কথা, কিন্তু আমাদের কোনো কথাই শোনে না সিংহ। ঠিক আছে, এই নিয়ে আমরা একদিন আলোচনায় বসবো। তুমি এখন এখান থেকে চলে যাও, বুঝলে পটল ভাই, তুমি এখান থেকে চলে যাও। ঠিক আছে বাঁদর মশাই, তুমি ঠিকই বলেছো, কি আর করব বলো। তাহলে না খেতে পেয়েই আমাদিকে মরতে হবে, আমরা তো আর কোনো খাবারই পাবো না, মনে হয় ওই বাঘ আর শিয়ালের জন্য। বাঘ আর শিয়ালকে আমরা দেখে ছাড়বো। আমি এক্ষুনি ঢ্যাঁড়সের কাছে যাচ্ছি। তারপর খাবার না পেয়ে পটল মনের দুঃখে ঢ্যাঁড়সের কাছে আসলো। ঢ্যাঁড়সকে সব কথা খুলে বলল, আর এদিকে ঢ্যাঁড়সও পরামর্শ করলো কিভাবে শাস্তি দেওয়া যাবে। আর এই আলোচনা পিছন দিক থেকে শুনে ফেললো ওই ধূর্ত শিয়াল। শিয়াল চেঁচিয়ে বলল, আচ্ছা এই ব্যাপার, বাঘ আর শিয়ালের নামে তোরা খুব ষড়যন্ত্র করছিস, ভাবছিস আমাদেরকে তোরা মেরে ফেলবি তাই তো? ঠিক আছে, এই ঢ্যাঁড়স, তোর বন্ধু পটলকে আমি নিয়ে যাচ্ছি, তোর কত সাহস দেখবো, তুই এই পটলকে ছাড়িয়ে নিয়ে আসবি বাঘের কাছ থেকে, বুঝলি? আমি এখন গেলাম তোর এই পটলকে নিয়ে, চললাম বাঘের কাছে, তোর যা করার করে নে, বুঝলি ঢ্যাঁড়স? আম্বা আম্বা, দাঁড়া দাঁড়া, দেখছি ধূর্ত শিয়াল, তুই নিয়ে যা এই পটলকে, ঠিক আছে? আমিও এর শেষ দেখে ছাড়বো। আমি যাব এক্ষুনি ওই মহারাজ সিংহের কাছে, তারপর তোকে আর তোর ওই আদরের বাঘকে দুজনকেই আমি এই বন ছাড়া করব, এই বলে রাখলাম। আমার নামও ঢ্যাঁড়স। ঠিক আছে ঠিক আছে, তোর যা করার করে নে, বুঝলি ঢ্যাঁড়স? আমি এখন তোর এই পটলকে নিয়ে যাচ্ছি, তোর আদরের পটল তাই না? কুচি কুচি করে কেটে খাবো আমি আর বাঘ মিলে এই পটলকে, আমিও বলে রাখলাম, বুঝলি? তারপর ধূর্ত শিয়াল ওই পটলকে বন্দি করে রাখলো এক জায়গায়, আর বাঘকে ডেকে নিয়ে এলো। বাঘ আসলো শিয়ালের কাছে, এসে বলল, বাহ শিয়াল বাহ, তুই খুব ভালো কাজ করেছিস, এই না হলে আমার ভাগ্নে তুই। বাহ বাহ বাহ, তুই ওই পটলকে বন্দি করে তুই বুঝিয়ে দিয়েছিস, গোটা বনের প্রাণীদিকে কি বুঝিয়ে দিয়েছিস জানিস? সবাই ভয় করবে আমাদিকে, বলবে বাঘ আর শিয়াল, ওরে বাবা রে, এরা তো খুব ভয়ঙ্কর প্রাণী, আর আমাদের কাছ থেকে সবাই দূরে থাকবে, আর আমরা যখন তখন এই সব নিরীহ প্রাণীদের উপরে হামলা শুরু করব,
আর ধরে ধরে খাবো। হা 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 হা। আমিও বনের রাজা হতে চাই। আমি বাঘ, আমি বনের রাজা হব। ওই সিংহ কি করবে আমাকে? আমি সিংহকে এখান থেকে তাড়াবো, এই বন ছাড়া করব। সে আর বলতে বাঘমশাই, চলুন আমার সঙ্গে। ওই গাধার আজকে আমরা শেষকৃত্য করি, ওই গাধাকে মেরে আমরা খাই। চলুন, দেখবেন, চলুন। পাহাড়ের এক সাইডেতে আমি ওকে বন্দি বানিয়ে রেখেছি। চলুন আমার সঙ্গে। ওরে অত্যাচারী শিয়াল, ওরে বাঘ, তোরা শুনে রাখ, আমার রাজা সিংহ, আমাদের রাজা সিংহ আসবে আমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যেতে। বুঝলি, তোরা এই বন ছাড়া হবি খুব তাড়াতাড়ি, আমি বলে রাখলাম। আরে চুপ চুপ, একদম চুপ। এই বাঘের সামনে তুই দাঁড়িয়ে এরকম কথা বলতে তোর সাহস কি করে হয়? হ্যাঁ, তোকে এক্ষুনি আমি মেরে খেয়ে নেবো। হ্যালো হ্যালো, এই এই পটল। এদিকে পটলের বন্ধু ঢ্যাঁড়স এসে রাজা সিংহের কাছে সব কথা খুলে বলে। ওই পটলকে বাঘ আর শিয়াল মিলে বন্দি বানিয়ে রেখেছে, তাড়াতাড়ি তাকে ছাড়াতে যেতে হবে। ঢ্যাঁড়সের সব কথা শুনে মহারাজ সিংহ জোর গলায় বলল, কি বলিস ঢেঁড়স? বাঘ আর শিয়ালের এত বড় সাহস কোথা থেকে হলো? আমার রাজ্যে থেকে আমার কথা না শুনে নিরীহ প্রাণীদের উপরে অত্যাচার হানছে, ওদের সাহস কোথা থেকে হয়েছে? আমি এক্ষুনি যাচ্ছি, তোর কোনো চিন্তা নেই ঢেঁড়স, তোর বন্ধুকে তুই ফিরে পাবি। আমি এই গেলাম। আমি বনের রাজা সিংহ। এই শিয়াল শোন, এখনো সময় আছে। তুই আর বাঘ সারেন্ডার কর নিজেদেরকে, না হলে কিন্তু তোরা মরবি। ওই পটলকে ছেড়ে দে বলছি। পালিয়ে যাবি কোথায় তুই? তোকে তো আমি আগে ধরবো, তারপরে ওই বাঘকে। এই বাঘ, তুই শুনে নে, ওই পটলকে তাড়াতাড়ি ছেড়ে দে, না হলে কিন্তু তোর আর শিয়ালের খুব বিপদ। মনে রাখিস। এই, কি বলছিস? সিংহ, তুই আমাকে ভয় কর, আমি বনের বাঘ হব, রাজা হব, দেখবি তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে। ঠিক আছে ঠিক আছে, দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। তুই দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আমি ওই পটলকে খুঁজে বের করবই, আমি তোকে বলে রাখলাম। আমিও সিংহ, বুঝলি, আমি বনের রাজা। বাঘমশাই, সিংহের এত বড় সাহস আপনার মুখের সামনে দাঁড়িয়ে কথা বলে, আপনার মুখের উপরে বলে দিয়ে চলে গেল আপনাকে দেখে নেবে। আপনি কি বলেন? আপনি ওকে দেখে নেবেন। আপনি হবেন এই বনের রাজা, আপনি হবেন বনের সেরা। হ্যাঁ, আমি বনের বাঘ, আমি রাজা, আমাকে সবাই ভয় করে চলবে। ওই সিংহকে আমি এই বন থেকে তাড়িয়ে দেব, আর না হলে ওকে আমি মেরে স্বর্গে পাঠিয়ে দেব। পরের দিন সকালবেলা সিংহ বাঘ আর শিয়ালের কাছে এসে হাজির হলো। বাঘ সিংহকে দেখে বলল, এই সিংহ, তুই এসেছিস? আমার ডেরায় তুই এসে সাহস দেখাতে আসছিস? তুই জানিস এই বাঘ তোকে কি করতে পারে? এখন জমলোকে পাঠিয়ে দেবে, বুঝলি? দেখুন দেখুন বাঘমশাই, দেখুন সিংহের সাহস দেখুন, আপনার বাসায় এসে আপনাকে শাসাতে এসেছে। শুধু শাসাতে নয়, বাঘ শিয়াল, তোরা শোন, আজকের মধ্যে যদি গাধাকে না ছেড়ে দিস তাহলে তোদের মৃত্যু নিশ্চিত। মনে রাখিস।
আমি এখন যাচ্ছি, তারপর তোদিকে দেখছি আমি। আপনার বাসায় এসে সিংহ আপনাকে শাসিয়ে গেল, আপনি ওকে ছেড়ে দিলেন বাঘমশাই? নিয়ে আয় ওই গাধাকে, পটল নাকি ওর নাম, ওকে নিয়ে আয়, আজকে পটল ছেদ করব আমরা। যা শিয়াল নিয়ে আয়। এই যে দেখুন, আমি নিয়ে এসেছি পটলকে, এর ছেদ করুন, একে তাড়াতাড়ি মেরে দিন। এই গাধা, তোর মরার আগে শেষ ইচ্ছা তুই বল, তোকে আমি একটুক্ষণের জন্য সময় দিচ্ছি, এরপর তুই যাবি যমলোকে। ওই ধরো বাঘ, ধরো 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 বলছি। দেখ দেখ, তোর বাচ্চাকে আমরা বন্দি করেছি। দেখ, তুই গাধাকে যদি না ছেড়ে দিস তাহলে তোর বাচ্চাকে আমরা এক্ষুনি এখান থেকে নিয়ে চলে যাব আর আমি মেরে খাবো। হা 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 হা। দেখ কেমন লাগে। ওই বগমশাই, দেব আপনার বাচ্চাটাকে গলা টিপে মেরে দেব? আমার বাচ্চাকে 2 বছর আগে মেরেছিলি, মনে নেই? এবার আমি প্রতিশোধ নেব। দাঁড়াও 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 বাঁদর, দাঁড়াও বাঁদর, দাঁড়াও দাঁড়াও বলছি, একদম আমার বাচ্চার গায়ে হাত দেবে না। আমি ছেড়ে দিচ্ছি গাধাকে, নিয়ে যাও তোমরা, নিয়ে যাও। তবে মনে রেখো সিংহ, কাজটা কিন্তু ঠিক করলে না। এই বাঘকে তুমি ঘাঁটিয়েছো, পরে কিন্তু একদিন আমি দেখবো তোমাদিকে। এই শিয়াল, কাজটা কিন্তু মোটেই ঠিক করেনি সিংহ। আমার কিন্তু রাগ রয়েই গেল। একদিন ওকে বাগে পাই, তারপরে আমি ওকে দেখব ও কত বড় রাজা হয়েছে এই বনের। আমি যদি ওকে এই বন ছাড়া না করতে পারি, আমার নামও বাঘ নয়, আমি বনের বাঘ হব, আমি রাজা হব। তারপর রাজা সিংহ ওই গাধাকে মুক্ত করে নিয়ে এলো বাঘ আর শিয়ালের হাত থেকে। গরু আনন্দে আত্মহারা হয়ে গেল, আর গাধা চিৎকার করে বলল, জয় হোক, জয় হোক, রাজা সিংহের জয় হোক, জয় হোক, রাজা সিংহের জয় হোক, জয় হোক, রাজা সিংহের জয় হোক। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্পটা? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।